রাজধানীর খিলগাঁও থেকে আমাদেরকে এইচএসসি পরীক্ষার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর জাহান, কোন স্কুলে আপনি এই মুহূর্তে রয়েছেন এবং সেখানকার সার্বিক কি পরিস্থিতি সেটা সম্পর্কে জানাবেন। কবিতা, খিলগাঁও মডেল কলেজের সামনে আছি। আসলে পরিস্থিতি বলতে সকাল 10টা থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে এবং 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা মোট পরীক্ষা চলবে। তো স্বভাবত আসলে এখন পরীক্ষার্থীরা আসলে পরীক্ষার হলে, তবে অভিভাবক যারা আছেন সকালে পরীক্ষার্থীদের জন্য যেরকম ভোগান্তি হয়েছে, অনেকটা ভিজে এসে আসলে এই 3 ঘন্টা পরীক্ষা দিতে তারা বসছে, অভিভাবকদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম। ওনারা পরীক্ষা দিচ্ছেন না, কিন্তু পরীক্ষার্থীদের জন্য অপেক্ষার যে পালা সেটাও কিন্তু বৃষ্টিতে ভিজে খিলগাঁও মডেল কলেজের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু এখনো টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। কবিতা, দেখতেই পাচ্ছেন আসলে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে অনেকে। বৃষ্টি পুরোপুরি থেমে যায়নি, মাঝে কিছুটা বিরতি দিয়ে কিন্তু এখনো ছিটে ফোটা বৃষ্টির পানি কিন্তু মানুষের গায়ে পড়ছে। আর অভিভাবকদের কথা বলছিলাম, আসলে রাজধানীর অধিকাংশ স্কুলেই অভিভাবকদের জন্য আসলে কোনো সুব্যবস্থা নেই, এটা আমাদের আসলে মানতেই হবে। এবং অভিভাবকদের অধিকাংশই গাছের তলে, রাস্তার পাশে, অনেকে আবার ঠিক স্কুলের গেটে, যেহেতু সেখানে গেট কিছুটা চওড়া হয় এবং ছাউনির মতো থাকে, সেখানে কিন্তু ওনারা আসলে অপেক্ষা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি পরিবারে আসলে হয়তোবা বড় সদস্য পরীক্ষা দিতে এলে বাচ্চাদের মধ্যে ছোট জনকে কোলে নিয়ে আসলে অভিভাবকরা অপেক্ষা করছেন পরীক্ষার ঢোকার মুখে যে গেট সেখানে। এবং বলছিলাম যে আসলে 1টা পর্যন্ত এই অপেক্ষাটা চলবে। কবিতা, এবং রাজধানীতে আসলে সকাল থেকে বৃষ্টি যে বিড়ম্বনাটা দিল, এতে আসলে অভিভাবক এবং শিক্ষার্থী দুজনের জন্য আসলে কিন্তু বেশ ভোগান্তির কারণ হয়েছে। আমরা রাজধানীর অন্যান্য স্কুলগুলোতে যখন ঘুরছিলাম, কলেজগুলোতে, সেখানেও কিন্তু আমরা অভিভাবকদের সাথে যখন কথা বলছিলাম, অনেকে আসলে বলছিলেন যে অন্যান্য সময় আসলে 30 মিনিট আগে ঢোকার নির্দেশনা আছে, কিন্তু অ্যাডমিট কার্ড আনেনি, সেরকম অসুবিধা নিয়ে যেমন অনেকে দেরি করেছে বারবার আসা যাওয়ার বিষয়ে, আবার অনেকে কিন্তু এরকম বিড়ম্বনার মধ্যেও পড়েছে যে বৃষ্টির কারণে হয়তো বা বাসার কাছে হলেও রিক্সা পায়নি, অনেকটা ভিজে হেঁটে এসে ট্রেনে ঢুকতে হয়েছে। এবং বলছিলাম যে ভোগান্তি শুধু শিক্ষার্থীদের নয়, ভোগান্তি কিন্তু অভিভাবকদেরও কম নয়। শিক্ষার্থী যারা আছে তারা হয়তো বা 3 ঘন্টা ধরে বসে ঠান্ডা অবস্থায় পরীক্ষা দিবে যারা ভিজে গেছে, তবে অভিভাবক যারা আছেন তারা কিন্তু এভাবেই অপেক্ষা করছেন এবং করতে থাকবেন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। আর পরীক্ষার বিষয়ে কবিতা একটু জানাতে চাই, পরীক্ষাটি এখন শুরু হয়েছে আসলে জুন, এবং আমরা আসলে সাধারণত পাবলিক যেই দুটো বড় পরীক্ষা এসএসসি এবং এইচএসসি, একটি ফেব্রুয়ারি এবং একটি এপ্রিল, এভাবে আসলে পরীক্ষাটি 2010-এর পর থেকে 20 পর্যন্ত কিন্তু টানার চেষ্টা করা হয়েছিল। মাঝে আসলে কোভিডের কারণে পুরো শিডিউলটাই অনেকটা লন্ডভন্ড হয়েছে, সিলেবাস যেমন পুনর্বিন্যস্ত হয়েছে, সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থীরা যেমন পরীক্ষা দিয়েছে, আবার সময় এগিয়ে এনে আবার আগের অবস্থানে আনার যে বিষয়টি সেটিও কিন্তু অনেকটা বিঘ্নিত হয়েছে। তবে অনেকটুকু এগিয়েছে মন্ত্রণালয়, এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে এর আগে ব্রিফিংয়ে যেটা জানানো হচ্ছিল যে চলতি বছর থেকে কিন্তু এসএসসি পরীক্ষা ওনারা ফেব্রুয়ারি থেকে শুরু করতে পেরেছেন, তবে এইচএসসি এই বছর এপ্রিলে শুরু করা যায়নি, কিছুটা পিছিয়ে। কারণ এই সময়টা যেহেতু আসলে বন্যার সময়, বৃষ্টির সময়, এই সময় পরীক্ষা নিতে গেলে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়, এবং পাবলিক পরীক্ষার মতো একটা পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হওয়ার কথা, এবার কিন্তু সেটা হয়নি। সিলেট বিভাগে কিন্তু পরীক্ষার্থীরা আজকে পরীক্ষায় বসেনি, যেহেতু ওখানে বন্যা পরিস্থিতির মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু 9 তারিখ থেকে পরীক্ষাটি শুরু হবে, সেরকমই এখন পর্যন্ত শিডিউল করা আছে। তো সব মিলিয়ে আসলে যদি বলতে হয়, এখন পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে, অভিভাবকরা সেরকম কোনো কমপ্লেইন বা কোনো অভিযোগ আসলে করেননি বা করছেনও না, তবে ভোগান্তিতে আছেন সেটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। কবিতা।